প্রশ্ন, আমরা দেখি অনেক আলেম ওলামা বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা পড়েন না, বৃষ্টি পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে বৃষ্টি চেয়ে নামাজ পড়া সত্ত্বেও বৃষ্টি হচ্ছে না কেন? প্রশ্ন হলো, বৃষ্টির জন্য দোয়া করা সত্ত্বেও বৃষ্টি হচ্ছে না কেন? এর সমাধান হলো, আসলে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার কখন কি লাগবে এটা সবচেয়ে ভালো, অবশ্যই ভালো মন্দ বন্দার যেটা যখন প্রয়োজন সব কিছুই আল্লাহ জানেন, ভালো খারাপ সব কিছুই আল্লাহর হাতে। তো আমরা যদিও শহরের অঞ্চলের মানুষগণ এই মুহূর্তে গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা পড়ি, এর পাশাপাশি দেশগ্রামে যারা কৃষি নির্ভরশীল, যারা কৃষি কাজ করেন, বিশেষ করে এখন ধানের মৌসুম, ধান উঠতেছে, দেশগ্রামে মানুষজন তারা এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দিয়েন না, কারণ আমাদের ধান উঠতেছে, ধানগুলো আমরা গুছিয়ে আমাদের কাছে আনবো। এই জন্য তারাও চাচ্ছে যেন বৃষ্টি না হয়, আর আমরা চাচ্ছি বৃষ্টি হোক। তো এই জন্য কার জন্য কখন কি প্রয়োজন এটা শুধু আল্লাহই জানেন। এখন প্রশ্ন হলো, ওলামায়ে কেরামের দোয়া কি কবুল হয় না? এত সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি, ময়দানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা সময় দোয়া মোনাজাত করেন, তা সত্ত্বেও আমরা দেখি দোয়া কবুল হয় না, নামাজ হয় না, নামাজ পড়া সত্ত্বেও বৃষ্টি হয় না, তাহলে কি দোয়া কবুল হয় না? না, এখানে বিষয় হলো, আসলে এক তো হলো আমরা যে দোয়া করতে পেরেছি এটা একটা সৌভাগ্য, দোয়া কবুল করা না করার মালিক আল্লাহ। আর দোয়া করার ইবাদত, দোয়া করা হলে ইবাদত করার দায়িত্ব আমাদের, ইবাদত করব, আমরা দোয়া করতে পেরেছি, সালাতুল ইস্তিসকা পড়তে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা নামাজ পড়ে দোয়া করতে পেরেছি, আমাদের দায়িত্ব এতটুকুই। সেটা দোয়া কবুল করা, দোয়া কবুল করে বৃষ্টি দেওয়া ওটা ওনার হাতে। উনি যদি মনে করেন যে বৃষ্টি ভালো আমাদের জন্য, তাহলে উনি অবশ্যই দিবেন। আর উনি যদি মনে করেন যে না, বৃষ্টি আমাদের জন্য এই মুহূর্তে উপযোগী না, তাহলে উনি দিবেন না, যখন প্রয়োজন তখনই তিনি দিবেন। আর দ্বিতীয় কথা হলো, দোয়া কবুলের তিনটা পদ্ধতি হাদিসের দ্বারা বোঝা যায়, হাদিসের ব্যাখ্যা দ্বারাও বোঝা যায় যে দোয়া কবুল করেন আল্লাহ তিন পদ্ধতি। এক, বন্দা যা চায় ওইটাই সাথে সাথে আল্লাহ তাকে দান করেন। 2 নম্বর দোয়া কবুলের পদ্ধতি, বন্দা যেটা চায় আল্লাহ দেখেন যে তুমি যেটা চাচ্ছ বন্দা এই মুহূর্তে তোমার এটার চেয়েও আরও বেশি প্রয়োজন অমুকটা, ওইটা আমি জানি না, আল্লাহ জানেন, তখন আমার জন্য আল্লাহ ওইটা দান করেন। 3 নম্বর দোয়া কবুলের পদ্ধতি হলো যে আল্লাহ বন্দার জন্য দুনিয়ায় যেই দোয়াটা সে করে সেটা কবুল না করে আল্লাহ পাক তার জন্য আখিরাতে রেখে দেন, পরকালে সে ওই দোয়ার ফলাফল আল্লাহ তার জন্য, আল্লাহ জানেন যে তোমার জন্য এই দোয়া কবুলের চেয়েও তোমার এই ফলাফলটা আখিরাতে রেখে দিলে তোমার জন্য উপকার বেশি হবে, এই জন্য আল্লাহ আখিরাতের জন্য রেখে দেন। তো প্রিয় ভাই, আখিরাতের ময়দানে অনেক মানুষ তাদের এই দোয়ার ফজিলতগুলো দেখে আল্লাহর কাছে আশা করবে, হাদিসে আসছে যে আল্লাহ কেন দোয়াগুলো দুনিয়ায় কবুল হলো, কবুল না হয়ে যদি দুনিয়ায় আমাদের আখিরাতের জন্য এগুলোর ফলাফল রেখে দিতেন। তো এই জন্য আমরা যদি এখন সাময়িকভাবে বিচলিত হচ্ছি, আসলে আমাদের জন্য দোয়া কবুলের এই 3 সুরতের কোনো এক সুরতে যে কোনো দোয়া আমরা করি কবুল হবেই, হয় দুনিয়ায় নগদ যেটা চাইছি ওইটা, না হলে এটার পরিবর্তে যেটা আমার জন্য কল্যাণকর আরও বেশি দরকার সেটা আল্লাহ দিবেন, অথবা আখিরাতে। আর দ্বিতীয় কথা হলো, বৃষ্টি না হওয়ার জন্য আমাদেরও কিছু, আমাদের জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেছেন জলস্তরে যত বিপর্যয় জমি দেখো এটা তোমাদের হাতের কর্ম। এজন্য আমরা যে যত গুনাহ করেছি পিছনে, আমাদের উচিত আমরা সমস্ত গুনাহ থেকে নিজের তওবা করা। এটা আমাদের গুনাহের কারণও হতে পারে, আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছেন, এই জন্য আমাদের এই মুহূর্তে করণীয় খুব বেশি তওবা ইস্তেগফার করা, মাফ চাওয়া, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা আশাবাদী, আমরা আল্লাহর কাছে আশায় থাকবো, আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমাদের জন্য যখন কল্যাণ হয় বৃষ্টি বর্ষণ করবেনই।